মাত্র ৩৪৫ টাকায় টাঙ্গুর হাওর। হ্যাঁ, সম্ভব। এই সিজনের সবচেয়ে হাইপ ডেস্টিনেশন টাঙ্গুর হাওর। সবার মনে একটাই প্রশ্ন, কম খরচে সহজ আর আরামদায়কভাবে কিভাবে যাওয়া যায়। এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো মাত্র ৩৪৫ টাকা খরচে কিভাবে মাত্র ৬ থেকে ৭ ঘন্টায় হাওরে পৌঁছে যাবেন। চলেন শুরু করি আমাদের হাওর ট্রিপের গল্প, যা আমি ভাগ করেছি 5টি পয়েন্টে, যেন বুঝতে একদম ঝামেলা মুক্ত হয়। প্রথম পয়েন্ট, যাওয়া আসা। আমাদের যাত্রা শুরু হয় হাওর এক্সপ্রেস ট্রেনে, ঢাকা টু মোহনগঞ্জ। জনপ্রতি ভাড়া 250 টাকা। সময় লাগবে প্রায় 6 ঘন্টা। স্টেশন থেকে নেমে যদি লোক বেশি থাকে তাহলে অটো রিজার্ভ করবেন, অথবা কম লোক হলে লোকাল অটোতে করে মধ্যনগর ঘাট পর্যন্ত যাবেন। ভাড়া 90 টাকা। তাহিরপুর ঘাট না গিয়ে মধ্যনগর কেন? কারণ তাহিরপুর দিয়ে গেলে ভাড়া ও সময় দুটোই বেশি লাগে, আর মধ্যনগর হচ্ছে সবচেয়ে শর্টকাট, সাশ্রয়ী এবং কমফোর্টেবল রুট। সব মিলে খরচ 250 প্লাস 90 ইকুয়াল টু 340 টাকা। আর এক কাপ চা ধরলে 345 টাকা হাওড় পৌঁছে গেলেন। দ্বিতীয় পয়েন্ট, বোট ভাড়া। আপনার বাজেট আর ট্রাভেল স্টাইল অনুযায়ী বোট সিলেক্ট করুন। ব্যাচেলর হলে ট্রেডিশনাল বা সেমি হাউস বোট জনপ্রতি 2000 থেকে 4000 টাকা কন্ডিশন অনুযায়ী। 10 থেকে 12 জনের গ্রুপ হলে পুরো বোট রিজার্ভ করুন, খরচ অনেক কমে যাবে, প্লাস মজাও ডাবল হবে। এখানে ছোট্ট একটি টিপস, বোট ভাড়ার আগে জানতে ভুলবেন না কোথায় কোথায় ঘুরাবে, জেনারেটর সার্ভিস কতক্ষণ, এক্সট্রা চার্জ আছে কিনা। 3 নাম্বার পয়েন্ট, খাবার খরচ। বেশিরভাগ বোটেই খাবার ইনক্লুডেড থাকে, তবে যদি না থাকে নিজেরা বাজার করে দিয়ে রান্না করালে খরচ অনেকটাই কমে যায়। আমাদের পুরো ট্রিপে 5 বেলা খাবার খরচ ছিল মাত্র 600 থেকে 700 টাকা জনপ্রতি। নিজেরা বাজার করলে কমপক্ষে 20 থেকে 30% সেভ করতে পারবেন। 4 নম্বর পয়েন্ট, কোথায় কোথায় ঘুরবেন। টাঙ্গুর হাওর ঘোরার জায়গাগুলো শুধু নাম জানলেই হয় না, প্রত্যেকটা জায়গা ভিন্নতা আছে, নিজস্ব সৌন্দর্য আছে। চলুন এক এক করে দেখে নিন। ওয়াচ টাওয়ার। আমি এই জায়গাটা ঘোরার কথা বাদ দিব ভাই, অনেকেই যায়, কিন্তু এখন পানির অবস্থা খুব খারাপ। ভাসমান ময়লা আর ভিড় শান্তির চেয়ে অস্বস্তি বেশি। লাকমাছড়া, পাথরের উপরে ভেসে যাওয়া এক জলপ্রপাত। যারা সিলেটের বিছানাকান্দি গিয়েছেন তারা এখানে গেলে অনেকটা বিছানাকান্দির ফিল পাবেন। তবে লাকমাছড়া যাওয়ার আগে এই মাঠটা পড়ে, যেটা অনেক অ্যামেজিং একটা প্লেস। শিমুল বাগান, সবুজের রাজত্ব, ফুল ছাড়া হলেও সুন্দর। শীত মৌসুমে ফুল থাকে, তবে বর্ষায় বাগান জুড়ে সবুজে এক বিশাল ক্যানভাস। একটু হাঁটলেই মনটা হালকা হয়ে যায়। কাপলদের জন্য সুন্দর রিল্যাক্সড স্পট। জাদুকাটা নদী, স্বচ্ছতা যেখানে আপনার মন ছুঁয়ে যায়। নদীর নিচে পাথর পর্যন্ত দেখা যায়। এত পরিষ্কার পানি আপনি না নেমে পারবেন না। এখন বর্ষা, সরাসরি বোটেই চলে যান, নামুন পানিতে, ফিল দ্য ম্যাজিক। বারিক্কা টিলা, প্রকৃতির বুকে দাঁড়িয়ে এক হাস্যুদ্ধকর ভিউ। মাত্র 2 মিনিট ট্রেলে হেঁটে উঠলে সামনে খুলে যাবে বিস্তীর্ণ হাওর এক মহাসমুদ্র। পেছনে পাহাড়, সামনে পানি, আপনি চুপ হয়ে যাবেন। এই 3টা জায়গা, নীলাদ্রি লেক, জাদুঘটা নদী, বারিক্কা টিলা, এগুলো আপনাকে মনে রাখার মতো ট্রিপ এক্সপিরিয়েন্স দিবে। ব্যক্তিগত কিছু টিপস, আগে ভাগে ট্রেন টিকিট কেটে রাখুন। বোট ভাড়ার আগে সবকিছু ক্লিয়ার করে নিন। খাবারের বাজার নিজেরা করলে খরচ কমবে। সবচেয়ে সুন্দর স্পটগুলোতে বেশি সময় দিন। প্লাস্টিক বা ময়লা ফেলবেন না। হাওরকে ভালোবাসুন। জোরে স্পিকার না, শান্তি নিতে এসেছেন, অন্যদেরও শান্তি দিন। শেষে বলি, ভিডিওটা যদি একটু উপকারে আসে তাহলে একটা লাইক আর কমেন্ট দেন। আর ট্যুর নিয়ে যত কনফিউশন আছে সবকিছু পাবেন আমার চ্যানেলে। সো সাবস্ক্রাইব নাও। আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।